Hey everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই আনাদার ভিডিও। সো গাইস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ফেব্রিক চুড়ি বানানোর কিছু প্রসেস। অ্যান্ড ফেব্রিক চুড়ি বানানোর জন্য যে মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে চুড়ি। অ্যান্ড এখানে আমি আটটা চুড়ি নিয়ে নিয়েছিলাম। অ্যান্ড এখানে আমি 4টা চুড়ি বানাবো, 8টা চুড়িকে ভাগ করে। এই ফেব্রিক কাপড়টা আমি ইউজ করছি। ফার্স্ট হচ্ছে আমি দুইটা চুড়ি এখানে ভাগ করে নেব। আসলে যেহেতু আপনারা চাইলে অনেক মোটা চুড়ি দিয়েও বানাতে পারেন, চিকন চুড়ি দিয়েও বানাতে পারেন, যে কোনো চুড়ি দিয়ে আপনারা বানাতে পারেন, সেটা কোনো ফ্যাক্ট না। যাই হোক, প্রথমে আমি এখানে ইউজ করবো ফেভিকল গ্লু, যেটা আছে ওই গ্লুটা। এই গ্লুটা ইউজ করলেও চলবে, এক্সট্রা কোনো গ্লু লাগবে না। আর আপনারা যে চুড়ির উপর ডিজাইন করতে চান সেটার জন্য এক্সট্রা গ্লু দরকার। ফেভিকল দিয়ে হচ্ছে এটা ভালো করে জোড়া লাগে না। দেন এখন আমি হচ্ছে ভালো করে ফেভিকল গ্লুটা চুড়িতে বেশি করে দিয়ে নিচ্ছি। তাহলে বেশি করে না দিলে পর দিয়ে দেখা যাবে যে চুড়িগুলো ভালো করে আটকায় নাই। অ্যান্ড এখানে আমার ভালো করে এখানে হাত দিয়ে প্লেন করে নিচ্ছিলাম। ভালো করে প্লেন করে নিলাম যাতে চুড়িটা ভালো করে জোড়া লাগে। অ্যান্ড সেকেন্ডে আমি সেই চুড়িটা লাগিয়ে দেবো, একসাথে জয়েন করে দেবো যাতে এটা ভালো করে লেগে যায়। অ্যান্ড ভালো করে এটা একটু করে দিচ্ছিলাম, হাত দিয়ে জয়েন করে দিচ্ছিলাম যাতে এটা ভালো করে লেগে যায়। অ্যান্ড এই সবগুলা চুড়ি আমি সেম প্রসেসে গ্লু দিয়ে লাগিয়ে নিলাম। অ্যান্ড দেখুন কিভাবে লাগালাম। আসলে এই ফার্স্টেরটা অনেক টাইট হয়েছিল, কিন্তু লাস্টে যেটা বানিয়েছিলাম সেটা একটু লুজ হয়েছে, বাট নো প্রবলেম। যখন আমি ফেব্রিক এটা মোড়াই দিব তখন হচ্ছে এটা অনেক মজবুত হবে। অ্যান্ড দেন হচ্ছে আমি এই ফেব্রিকটা দিলাম এইরকম চিকন করে কেটে। আমি ফার্স্ট এই চুড়িটাতে ভালো করে গ্লুকে ব্লেন্ড করে নেব, গ্লু লাগিয়ে নেব ভালো করে পুরো চুড়িতে। দেন গ্লু লাগানোর পরে এসে হচ্ছে আমি যে ছোটো কাপড়টা আছে ওইটা দিয়ে হচ্ছে ওখানে ভালো করে পেঁচিয়ে নিচ্ছিলাম। দেখুন ভালো করে প্রসেসটা। যে চুড়িটা ভেঙে গিয়েছিল ওইটাকেই আমি ফার্স্ট হচ্ছে জোড়া লাগাচ্ছি যাতে আমাদের পরবর্তীতে কোনো প্রবলেম না হয়। অ্যান্ড দেখেন এটা বারবার ছুটে যাচ্ছিল, তাও আমি ট্রাই করছি। এটা আমার লাগানো শেষ, যেদিকে একটু কাটা ছিল ওইটাতে আমি গ্লু দিয়ে ভালো করে জয়েন্ট করে নেব মজবুতভাবে। অ্যান্ড এই দেখুন চুড়িটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। আসলে আপনারা ইচ্ছা মতন ডিজাইন করবেন, আমি কোনো ডিজাইন করি না। অ্যান্ড সেম প্রসেসে আমি সবগুলো চুড়িকেই একইভাবে করে নিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। সেটা ডিজাইন ছাড়াও অনেক সুন্দর লাগছে, আপনারা চাইলে কোনো ডিজাইন করতে পারেন। অ্যান্ড আমি প্রথমে চেয়েছিলাম যে গ্লাস দিয়ে ডিজাইন করব। অ্যান্ড দেখুন আমি কিছু ছোটো গ্লাস ছিল ওইগুলো দিয়ে চাইছিলাম ডিজাইন করার জন্য, কিন্তু পরে ভাবলাম কোনো ডিজাইনই করব না। আমি পরে ভেবে চিন্তে নিজের মতন একটা ডিজাইন করব। এরপর হচ্ছে চুড়িগুলো হাতে পরে নিলাম। দেখুন হাতেও কত মানাচ্ছে। এই চুড়িগুলো আপনার শাড়ি বা কুর্তির সাথেও পরতে পারেন, এগুলো যে কোনো ড্রেসের সাথে মানাবে। অ্যান্ড এই চুড়িগুলো এত বেশি সুন্দর ছিল বলার মতো না। আর আমার হাতের পাশে যে আরও চুড়ি আছে এই চুড়িগুলো আমি বানিয়েছি, আপনারা নিশ্চয়ই এতক্ষণ ধরে দেখছেন। সো এই চুড়িগুলো সম্পর্কেও বলে দিই যে এই চুড়িগুলো আমার বানানো। এটা একটা সেট, চুড়ি সেট। অ্যান্ড যারা চুড়ি বানানোর ভিডিওটা দেখতে চান প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে এই চুড়ি বানানোর ভিডিওটা শেয়ার করে দেব। ভিডিওটা আপনারা জলদি পাবেন। অ্যান্ড হচ্ছে আমি আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে একটা চোকার বানানো ভিডিও শেয়ার করব। অ্যান্ড আল্লাহ হাফেজ, বাই বাই।